বাস্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কেন নাই বলেন? ভিতরে অক্সিজেনটা ধরতে পারতেছে না। হ্যাঁ, অক্সিজেন লাগবে। না না, অক্সিজেন না। বাস্ট হইতে গেলে এইটা চাপ লাগে অনেক প্রেসার ক্রিয়েট হইলে তখন বাস্ট হবে। এখন একটু প্রেসার, তখন পুরো রুমটা হচ্ছে গ্যাস হয়ে যায়। অন্যান্য বাতাসের যে উপাদান আছে সবগুলোর বাইর করে দিই। এই গ্যাসটা হচ্ছে ভারী, বাতাসের যে গ্যাস তার চেয়ে এই গ্যাসটা ভারী। এরা পুরো রুম দখল করে ফেলে। তখন সব ফাঁক ফোকর দিয়ে সব কিছু চলে যায়। আপনি এই দেখি গ্যাস লাইটটা কই, আমার কাছে একটু দেন। এই দেখেন, একটু গ্যাস ছেড়ে দিলাম, একটু গ্যাস ছাড়লাম, ওই দেখেন ধপ করে ধূপ করে উঠছে না? সামান্য একটু গ্যাসে ধূপ করে উঠেছে, সামান্য একটু গ্যাসে ধূপ করে উঠেছে। এখন যদি পুরো রুমটা এরকম গ্যাস হয়ে থাকে, আপনি যখনই আপনি গ্যাস লাই দিবেন ধূপ করে একটা হবে, মানে বার্স্ট হবে। এটা কিন্তু সিলিন্ডার বার্স্ট হচ্ছে না, কি বার্স্ট হচ্ছে? একসঙ্গে পুরো গ্যাসটা ধরে যাচ্ছে। যখন ধরে যায়, জানলা দরজা যা থাকুক সেটাগুলো ভাঙিয়ে চুড়ে নিয়ে বাইরে বাইরে বেরোয় যাবে বিকট শব্দ করে। সবাই আমাকে বলছে যে স্যার এটা কিসের থেকে হইতে পারে? তা আমি বললাম যে এটা গ্যাস থেকে। বলছে না স্যার, এরা এই হিন্দু ভদ্রলোক, ইনি থাকেন, ইনি বোমা বানায়, না হলে গ্যাস থেকে। স্যার গ্যাস সিলিন্ডার তো বাস্ট হয় নাই। তা আমি বললাম যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয় নাই, এটা তো আমিও দেখছি। বলছে স্যার তাহলে আপনি কী করে বলতেছেন যে গ্যাস থেকে? আমি বললাম যে গ্যাস সিলিন্ডার তো বাস্ট হয়নি, এইখানে পুরো রুমটা গ্যাস ছিল। না স্যার, এটা স্যার আপনি সবাই যাচ্ছেন। তা আমি বললাম যে ভাই তাহলে আপনার কি একটু ট্রাই করাই, ঠিক আছে? আপনি যে বলছেন যে যদি কোনো জায়গায় বারুদ থাকে, বোম থাকে, তাই বোমা বাস্ট হওয়ার 1-2 ঘন্টা পর্যন্ত আপনি দেখবেন যে ওইখানে বারুদের গন্ধ যায় না। আপনারা কোনো বারুদের গন্ধ পাচ্ছেন? তা বলছেন না। এবার গ্যাস দিয়ে সারাদিন চুলা জ্বালান, কোনো সময় গন্ধ পান আপনারা? না স্যার। ওই যে সিটি কর্পোরেশন থেকে ধোঁয়া দেয়, দেখছেন আপনারা? ধোঁয়া দিয়ে যাওয়ার পর এই মশার এই ধোঁয়াটার গন্ধ কতক্ষণ থাকে আপনারা জানেন? 1-1.5 ঘন্টা পর্যন্ত গন্ধ থাকে। শুধু গ্যাস ছাড়া আর যাই পুড়ান না কেন তার কিন্তু একটা গন্ধ থাকে। একটু প্লাস্টিক পুড়ায় দেখেন যে কতক্ষণ পর্যন্ত গন্ধ থাকে। আমি বললাম যে আপনারা যে এই যে মানুষকে আক্রমণ, এই যে ভাব, সন্দেহজনক এই ভাবগুলো আপনারা দূর করেন। কখনোই এই যে চুলা, গ্যাসের চুলা, এ কিন্তু একটা বোমা। গ্যাসের চুলা একটা বোমা। এইটা যদি আপনি কোনোভাবেই লিকুইড কোনো জিনিস চুলার উপর দিয়ে কখনোই বাইরে যাবেন না। আচ্ছা, তাহলে আমাদেরকে কি রাতে ঘুমানোর আগে মানে রান্নাঘরের জানালা দরজা খোলা রাখলে কি সেটা হেল্পফুল? তাতে কোনো কাজ হবে না। আপনি এইটা খুলে রাখলে বেশি ভালো হয়। রেগুলেটরটা খুলে রাখলেন আর গ্যাস বের হওয়ার সম্ভাবনা নাই। যদি আপনার চুলার সাথে লাগানো থাকে, না খুললেও কোনো সমস্যা নাই। কারণ আপনি চুলাটা যখন বন্ধ করছেন, ভালো করে বোঝেন, যখন আগুন নিভে যাচ্ছে তার মানে আর একটু গ্যাস বের হচ্ছে না, বিধায় আগুন নিভে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো আমরা অনেক সময় গ্যাসে গন্ধ পাই। গন্ধ পেয়ে আমরা রান্নাঘরে গিয়ে দেখা গেলো বাতিটা বন্ধ আছে, জাস্ট সুইচটা যখন অন করতে যাই তখন একটা স্পার্ক হয় সুইচে, ওখানে ওই স্পার্কের কারণেই কি আসলে আগুনটা ধরে? আমার কাছে এটা মনে হয় ওটা দিয়ে ধরবে। আপনি গ্যাস লাইট দেন আর না দেন, যখন আপনি সুইচ দিচ্ছেন, সুইচে যদি কোনো প্রবলেম থাকে তার স্পার্ক হয়, ভিতরে কিট 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 আওয়াজ হয়। আপনারা বিদ্যুতের লোক, আপনারা বুঝবেন। দেওয়ার সাথে সাথে ওইখানে যদি স্পার্ক হয়, ওর ভিতরেও কিন্তু গ্যাস ঢুকে থাকে, একবার পুরো ঘর একসঙ্গে বাস্ট হয়। এই কারণে আগে যে জানলা দরজা খুলে দিয়ে কিছুক্ষণ পরে তারপরে ফ্যান অথবা অন্য কিছু দেন। বাইরে কোনো দিন বেড়াতে টেড়াতে গেলে আপনার এইটাকে খুলে রেখে যেতে হবে। বেশি দীর্ঘদিন এইটা থাকলে বাই চান্স পুরো রুম গ্যাস হয়ে থাকতে পারে, এইটা খুলে রেখে আপনারা বেড়াতে যাবেন। আইসে জানলা দরজা খুলে দিয়ে তারপরে এইটা লাগাবেন, ঠিক আছে? এখন আমি যে কথাটা বললাম, এইখানে যে ঘটনা ঘটছে, রাত্রে উনি নিয়ে আসছেন নতুন নিয়ে আসছেন সিলিন্ডার, নতুন সিলিন্ডার নিয়ে আসছেন, ভরা সিলিন্ডার। কিন্তু কি হয়েছে, লাগানোর সময় একটু ওই আওয়াজ হয়েছে।
মানে একটা সিল আছে ওটা অনেক সময় প্রপার লাগে ই হচ্ছে আর কি, ওই যে গ্যাস লিক। গ্যাস লিক করতেছে। উনি এইভাবে নাড়াটাড়া দিয়েছে, নাড়াটাড়া দিয়ে একটু চাপ টাপ দিয়েছে, চাপ দেওয়ার পরে বন্ধ হয়েছে। উনি ওই অবস্থায় রেখে ঘুমায় আছেন। সকালবেলা তার ছেলে যাবে, আগে প্রাইভেট পড়তে যায়, এইটি পড়ে ছেলেটা, প্রাইভেট পড়তে যায়, প্রাইভেট থেকে যায় হচ্ছে স্কুলে যায়। তাহলে কিছু খাওয়াই দিতে হবে, তার মা নাই বাসায়। উনি যে নিজে যেই দিছে, দেয়াশলাই দিছে, পুরো রুম ধূপ করে আগুন জ্বলে গেছে। তার মানে পুরো ওই ভবনটার যে একটা ফ্লোর, পুরো ফ্লোরটাই হচ্ছে গ্যাস হয়েছিল। এইগুলো ভাঙিয়ে চুরে, মানে কাঠের দরজাগুলো চুরমার হয়ে গেছে, আর স্টিলের দরজা বেঁকিয়ে ভাঙে ইসের মধ্যে, খালের মধ্যে যেয়ে পড়ছে। আপনারা ভিডিও দেখেছেন কিনা? তাহলে আজকে না গতকাল অত্যাধিক শক্তি। তাহলে যদি আপনি একটু কথা বলতেও বাইরে যান, তাহলে চুলাটাকে বন্ধ করে যেতে হবে। বাচ্চাকে দুধ দিতে, ধরেন যে দুধটাকে চুলায় রেখে, অথবা ডাল চুলায় রেখে, অথবা পানি চুলায় রেখে উনি বাচ্চাকে দুধ দিতে গেছে, বাচ্চাটাকে একটু ঘুমায় দিতে আস্তে আস্তে দেখা গেলো যে দুধ পড়ে চুলা বন্ধ হয়ে গেছে, আগুন নিভে গেছে, কিন্তু গ্যাস কিন্তু বের হচ্ছে। উনি যে সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো রুম কি হইতে পারে। কখনোই কোনো লিকুইড রেখে, চুলায় রেখে কি করা যাবে না, পাশে যাওয়া যাবে না, বন্ধ না করে 1 সেকেন্ডের জন্য বাইরে যাবে না, বলে দিবেন বাসায়। আর আগুন নিভানোর দরকার নাই, এইটাকে খুলে দিতে হবে। কোনটা? রেগুলেটরটা খুলে দিতে হবে। রেগুলেটরটা খুলে দিতে পারলে আগুন অটো নিভে যাবে। এই যে আমরা গ্যাসের আগুন নিভানোর জন্য আমরা সবাই চেষ্টা করি, জোরে সর্বনাশ বাস্ট হইতে পারে। আমরা ভাবি যে এই যে আগুন বেরোচ্ছে, এবার গ্যাস সিলিন্ডার বাস্ট হইতে পারে, সবাই সরেন। এইটা বাস্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কেন নাই বলেন? ভিতরে অক্সিজেনটা ধরতে পারতেছে না। হ্যাঁ, অক্সিজেন লাগবে। না অক্সিজেন না, বাস্ট হইতে গেলে এইটার চাপ লাগে অনেক প্রেসার ক্রিয়েট হইলে তখন বাস্ট হবে। এখন এতে প্রেসার রিলিজ হয়ে যাচ্ছে, যদি ক্রিয়েট হয় সামান্য, তা রিলিজ হইতে পারছে, বাস্ট হবে কি করে? আপনারা কি বিষয়টা বুঝছেন? এখন যদি এটা বন্ধ থাকে, পুরো ঘরে আগুন জ্বলছে, 2.5 থেকে 3 ঘন্টা আগুন জ্বলার পরে এই যে বাস্ট হইতে কথাটা কি বুঝছেন? হ্যাঁ, কিন্তু যদি এতে আগুন বের হতে পারে তাহলে আর বাস হবে না। আপনারা কি বিষয়টা বুঝছেন? এখন আমি যদি এখানে হাত দিতে পারি, তাহলে আমি এটি খুলে দিতে পারলে আগুন নিভে যাবে। তাহলে আমার কি আগুন নিভানোর দরকার আছে? গ্যাসে আগুন কি আবার তার নিভানোর দরকার আছে? কেউ বাড়াবাড়ি করবে, কেউ পানি দেবে, কেউ এক্সটিংগুইশার দিয়ে মারবে, আমার মারার দরকার আছে? আমি যদি এইখানে হাত দিতে পারি, তাহলে আমি কেন আগুন নিভাতে যাব? আমি সাইডে ধরবো কেন? আমি যদি ওখানে চাপ দিতে পারি, চাপ দিতে পারছি, তাহলে আমি কেন চাপাচাপি করতে যাব? সবাই পারেন কিনা এই একটু দেখেন, আসেন তো দেখি, আটকাতে খুলতে পারেন কিনা বলেন। যদি এখানে পারেন, যদি না দিতে পারেন, কম্বল দিলে আপনি নিজে আপনি যদি হাত দিতে পারেন, তাহলে আর তো কম্বল দেওয়ার দরকার নেই। যদি হাত না দেওয়া যায়, সেই ক্ষেত্রে কম্বল দেবেন, পদ্ধতি আছে। আচ্ছা, একটা বিষয়, যেমন এই যে চাবিটা, আমরা প্রতিনিয়ত কি গ্যাস সিলিন্ডার চেঞ্জ করি, তাই না? ওখানে একটা সিল থাকে ওই গ্যাস সিলিন্ডারের মুখের কাছে, দেখা গেল যে প্রত্যেকটা সিল অ্যাডজাস্ট হয় না, অনেক সময় লিক হয়। আমরা এইটা বুঝি না, সামান্য পরিমাণ লিক হয়। এই জন্য হয় কি, প্রত্যেকবার গ্যাস সিলিন্ডার চেঞ্জের পর গ্যাস লাইট দিয়ে একটু চেক করলে মনে হয় ভালো হয় নাকি? যেটা আমি করি আর কি আমার ফ্যামিলিতে। চেক করে নেবেন। এটা রেগুলেটর না করলে নাকি এখানে হাত দিলেও নাকি হয়? বন্ধ করার লাভ না, না, তা হবে। বন্ধ হইলো, আগুন বন্ধ হইলো, আবার ছাড়িয়ে দিলে কি গ্যাস বেরোবে না? যদি একটু আগুনও থাকে তাহলে তো আবার বেড়ে যাবে, আপনি পুড়েও যাইতে পারেন। তাহলে কিসের জন্য আবার ই করবো? আমি যদি ওইখানে হাত দিতে পারি, তাহলে রেগুলেটরে হাত দিতে আমার সমস্যা কি? হ্যাঁ, সুবিধা। তাহলে আমি আগুনের দিকে হাত দিতে যাবো কেন? ক্লিয়ার? সবাই বুঝছেন? সবাইকে ধন্যবাদ। আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সবাইকে। আমাদের পাওয়ার গ্রিড পরিবার বরিশাল 230 কেবি পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনুমতি